এই ভিডিওটা একটু ভালো করে দেখে নাও। এই ভিডিওটা দেখো ভালো করে। এই যে দেখো কতটা পেটের চাপ মধ্যে দিচ্ছে। আঁকছে, এটা চাপ পড়ছে, ঠিক আছে, এটা কিন্তু অনেক চাপ পড়ছে। এই দেখো এর মধ্যে কেমিক্যাল রং আছে, এটা হচ্ছে নাভির ঠিক ভেতরে কেমিক্যাল রংটা ঢুকে পড়ছে। আর এই পেন্টিংটা কিন্তু উনি নিজে করছে, দেখো নিজে করছেন, মানে চাপ পড়ছে স্পাইনে, ঘাড়ে চাপ পড়ছে, ঘাড় থেকে পিঠে কোমরের দিকে একটা ট্রিমেন্ডাস চাপ পড়ছে, প্রচণ্ড চাপ পড়ছে। এটায় বাচ্চাটার কিন্তু কষ্ট হচ্ছে। এই যে রঙগুলো এখানে দিচ্ছে, এই যে রঙটা দিল, এগুলো কেমিক্যাল এক একটা। এই দেখো নিজে আঁকছে, দেখতে পাচ্ছ, ঘাটটা ঝোঁকাতে হচ্ছে, পেটে এখন বাচ্চা রয়েছে, বুঝতে পারা গেলে। এবার এখানে ভিউ হয়ে গেছে 32K। তো এইবারে যেটা ব্যাপারটা হচ্ছে যে দেখো, ডাক্তারের কথা না শোনাটাই হচ্ছে সব থেকে বড় বোকামি। তার কারণ কি, ডাক্তার, তুমি তো আর বেসরকারি হসপিটালে দেখাচ্ছ না, তুমি একটা প্রাইভেট ডক্টরের কাছে তুমি দেখাচ্ছ, যেখানে তোমাকে কাঁড়ি টাকা খরচা করতে হচ্ছে, কষ্টার্জিত অর্থ। এবার ওই ডাক্তার যেটা তোমাকে বলে দেবে সেটা পাই টু পাই তোমাকে শুনতে হবে, শুনে চলতেই হবে। এবার আমি জানি না যে ভিডিওটা ডাক্তার বলার আগে করেছে নাকি পরে করেছে। না, ডাক্তার মানে ওনারা যেটা বলেছে স্বামী স্ত্রী লাইভে এসে, সেটা বলছে যে ডাক্তারের কথা নাকি প্রথম থেকে অক্ষরে অক্ষরে পালন করেছে। কিন্তু যদি তাই হয়, এটা তো 7 মাসে গিয়ে বা 5 মাসে গিয়ে বেবি বাম্প হয়েছে। তো এবার কি হলো, এই যে তাহলে এটা কি ডাক্তার বলে দিয়েছিল? ও আমার যে ওয়াইফ আছে, আমরাও প্রাইভেটে দেখিয়েছিলাম, তো আমি ওকে একটা কথা বলে দিয়েছিলাম, আর ওর মায়েরও গাইড ছিল, ওকে বলাই ছিল যে ডাক্তারের যেটা বলবে পাই টু পাই একদম হিসেবে সেটাকে তোমায় পালন করতে হবে। তাহলে যদি ডাক্তার কোনো গলতি করে, তাহলে তখন গিয়ে আমরা ভাঙচুর করতে পারবো, মব অ্যাটাক করতে পারবো। আমার সেখানে গলাবাজি চলবে, তার আগে আমার গলাবাজি ওখানে চলবে না। তো ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখানে ডাক্তার যখন বারণ করে দেবে, এটা অনেকের মধ্যেই ব্যাপারটা রয়েছে, ডাক্তার বলে দিচ্ছে, তোমরা বলছো না শুনতে হবে না। তাহলে ডাক্তার কি এমনি এমনি এত পড়ালেখা করলো? সে তো রক্ত দেখছে, সে তো জিনিসটাকে বার করবে জ্যান্তই, না বার করলে তারই তো এখানে লস। সে তো এখানে বলছে যে এখানে কাউকে সাপোর্ট করা হচ্ছে না। অনেকের ড্রয়িংও করে, আবার অনুষ্কা শর্মা প্রেগনেন্ট অবস্থায় পা মাথার উপর তুলে দেয়। আমি কি বললাম, এক একটা শরীর এক এক রকম হয়। তো তুমি জানো যে প্রত্যেকটা মানুষ জানে তার শরীরে কী কী দুর্বলতা আছে, কী কী রোগ দানাবেদেশ তার শরীরের মধ্যে রয়েছে। তো সেগুলো তুমিও নিশ্চয়ই জানতে, সবাই জানে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কোনো রোগ আছে কি আগে। তো এগুলো জানার পরও তুমি তারপরেও তুমি এরকম একটা দুঃসাহসিক যে কাজটা তুমি করলে, সেটাই গন্ডগোল।